হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই ভাইরাল ড্রিম কেকের রেসিপি শেয়ার করব। এই ড্রিম কেকটা খেতে কিন্তু অসম্ভব মজার এবং চকলেটে ভরপুর। তো এই ড্রিম কেকটা কিভাবে আমি তৈরি করলাম সেটা রেসিপিটি আজকে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি কেক তৈরির জন্য নিয়ে নিয়েছি ডিম। আপনাদের কাছে যদি বড় সাইজের ডিম থাকে তাহলে দুটো নিলেই হবে, যদি ছোট সাইজের ডিম হয় তাহলে চারটা নিতে হবে। তো আমি এই ডিমটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি এবং যখন এরকম একটা ফোমি টেক্সচার চলে আসবে তখন আমি এখানে চিনি অ্যাড করে দিব। তো আমি চিনিটাকে 2-3 বার করে দিব, একবারে দিব না। তো আমি চিনিটাকে দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল ইউজ করছি। তেলটাও আমি 1-2 বার করে এভাবে দিব। তো বিট করা হয়ে গেছে। এবার আমি এখানে শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। তো দিয়ে দিলাম 1 কাপের থেকে কিছুটা কম ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এবার সব কিছুকে ভালোভাবে চেলে নিচ্ছি। তো এবার আমি এটাকে আলতো হাতে একটা সাইড থেকে মিশিয়ে নেব। এটাকে খুব আলতো হাতে মিক্স করতে হবে, তা না হলে ফোমি টেক্সচারটা চলে যাবে। তো আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি যেটাতে বেক করব সেটাতে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটা টুথপিকের সাহায্যে এভাবে করে নিতে হবে, এতে করে ভিতরে থাকা বাবলগুলো আর থাকবে না। একটু ট্যাপ করে নিচ্ছি। তো চুলায় আবার একটা স্ট্যান্ড বসে আমি কেকটাকে দিয়ে দিলাম। এর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে টিস্যু দিয়ে এটাকে বন্ধ করে দিতে হবে। তো আমি এটাকে প্রায় আধা ঘন্টার মতো বেক করে নিয়েছি। এবার আমি এটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি, আমার কেকটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো এবার আমি এখানে গুঁড়ো দুধ, কোকো পাউডার আর চিনি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, একটা সিরাপ হিসেবে ব্যবহার করব। তো কেকটা গরম থাকা অবস্থাতেই এই সিরাপটা দিয়ে দিতে হবে। আপনারা এখানে চাইলে শুধু সুগার সিরাপও ইউজ করতে পারেন। তো এবার আমি চকলেট গানাশ তৈরির জন্য এখানে প্রায় হাফ কাপ পরিমাণ চকলেট নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ হুইপ ক্রিম। এবার এটাকে আমি মেল্ট করে নিচ্ছি। তো আমার গানাশটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটু ঠান্ডা করে নেব। এবার ক্রিম তৈরির জন্য এখানে নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এবার এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করার পর আমি যেই চকলেট গানাশটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 চা চামচের মতো গানাশ দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে বিট করে ক্রিমটা তৈরি করে নিচ্ছি। এই ক্রিমটা কিন্তু নর্মাল ক্রিমের তুলনায় একটু পাতলা হবে, যেমন এই স্প্যাচুলাটা থেকে পড়ে যাবে। তো আমার ক্রিমটা কিন্তু একদম রেডি। এবার আমি এই সম্পূর্ণ ক্রিমটা সেই কেকের মধ্যে দিয়ে দিচ্ছি। তো কেকের মধ্যে দিয়ে আমি এটাকে যতটা সম্ভব সমান করে নিতে হবে। আমি স্প্যাচুলার সাহায্যে এটাকে ভালোভাবে সমান করে নিচ্ছি। এবার একটু ট্যাপ করে নিলাম। এবার যে আগে থেকে চকলেট গানাশটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি উপর থেকে। এবার এই গানাশটাকে সব জায়গায় ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তো গানাশটা আমি সব জায়গায় ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এবার আমি এটাকে প্রায় 20 মিনিটের মতো ফ্রিজে রেখে সেট করে নিচ্ছি। তো এবার আমি পরের লেয়ারটা তৈরি করার জন্য এখানে প্রায় 1 কাপ পরিমাণ ডার্ক চকলেট নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি 4 টেবিল চামচের মতো বাটার। এবার এটাকে ভালোভাবে মেল্ট করে নিচ্ছি। তো আমার চকলেটটা কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে গেছে। তো এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখি কিন্তু কেকটাও ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি সেই চকলেটটা দিয়ে দিচ্ছি উপর থেকে। এই চকলেটের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এতে করে খেতে ভালো লাগবে। তো আমি চকলেটটা সব জায়গায় ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এবং এটাকে আমি প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো ফ্রিজ করে নেব। তো 2 থেকে 3 ঘন্টা পরে আমরা ফিরে আসছি। তো আমার কেকটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। এবার যে লাস্ট কাজটা সেটা হচ্ছে কোকো পাউডার। এবার আমি কোকো পাউডারটা একটা স্ট্রেনারে নিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তো কোকো পাউডারটা সব জায়গায় ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তো আমার এই কেকটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি সব কিছু ক্লিন করে নিচ্ছি। এবার এটাকে একটু ভেঙে দেখা যাক। তো সাউন্ডটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন চকলেটটা কত পারফেক্টলি সেট হয়েছে। আর এই কেকটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।